মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল লাইফ ইনসাইডার। আশা করছি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তোমরা বুঝতেই পারছো আমি বাইরে বেরিয়েছি, কোথাও যাচ্ছি নিশ্চয়ই। হ্যাঁ, আমি একটু বাইরে যাচ্ছি একটা ইম্পর্টেন্ট কাজে। কাজটা যদি হয়ে যায় ডেফিনেটলি তোমাদের সাথে আমি শেয়ার করবো। ওটা একটা খুব ইম্পর্টেন্ট কাজ, যেটার জন্য আমি আর ওই দুজনে খুব এক্সাইটেড। যদি হয়ে গেল তো খুবই ভালো, তোমরাও থাকবে ওটার মধ্যে পার্ট, তো জানতেই পারবে কি হচ্ছে। তো চলো আজকে সারাদিন কী করছি আমরা পুরোটা তোমার সাথে শেয়ার করব, সাথে থাকো। আমরা এই ক্যাফেটাতে খেতে এসেছি। তো আমরা এখানে এসেছিলাম সায়ন্তরের কাজটার জন্য। তো কাজটা হয়েছে, এখনো একটু বাকি রয়েছে। তো এখান থেকে আমরা যাচ্ছি হংদে যাচ্ছি। জায়গাটা ভীষণই সুন্দর যেখানে এসেছিলাম, আশেপাশে শুধু পাহাড়। তো আমরা যেখানে এসেছিলাম এর পাশে এরকম একটা পার্ক আছে, তো দেখি কতটা ভেতরে। তো আমরা যাচ্ছি একটু ঘুরে, তারপরেই যাব। দেখো জায়গাটা কি ভীষণই সুন্দর। কোরিয়াতে মেন ডেস্টিনেশনগুলোর থেকেও বেশি অফবিট যে ডেস্টিনেশনগুলো রয়েছে ওগুলো অনেকই সুন্দর। মানে অনেকেই হয়তো জানে না যে এই দিকে একটা পার্ক রয়েছে, লেক রয়েছে বা এমন কিছু থাকতে পারে। তো আমরা এখানে কাজেই এসেছিলাম, তো জায়গাটা আমাদের চোখে পড়লো সাইনবোর্ডে। তো আমরা ভাবলাম চলো তাহলে এক্সপ্লোর করা যাক, তাই দুজনেই চলে এসেছি এখানে। কি ভীষণ সুন্দর লাগছে না? টেম্পারেচারে সাডেন ড্রপ, এত গাছপালা, এত ঠান্ডা ঠান্ডা লাগে। হ্যাঁ, আর এমনিও ওয়েদার খুব বেশি চেঞ্জ হচ্ছে কোরিয়াতে। সকালেই ছিল মোটামুটি 18-19 ডিগ্রি টেম্পারেচার, তারপরে কালকে হট করে মেঘ করে আসলো, সঙ্গে সঙ্গে টেম্পারেচার 9-6-এ চলে এসছে। এই যে সায়ন যাচ্ছে পুরো ফরেস্টের মতো। পুরো দেখো আশেপাশে পুরো গ্রিন, পাখির আওয়াজ। এত ভালো লাগছে না এই রাস্তাটা দিয়ে হাঁটতে, মানে আনএক্সপেক্টেড খুব কিছু একটা ভালো কিছু পেয়ে যাওয়ার পর এত সুন্দর লাগে। মানে কাজটা শেষ করে আমরা এত সুন্দর একটা জায়গায় আসলাম, খুবই ভালো লাগছে। বলো তোমার কেমন লাগছে? এখানে এসেছি, এখানে 3টে কি 4টে পার্ক রয়েছে। তো এটা হচ্ছে আরেকটা পার্কে ওঠার, পুরো পাহাড়ের ওপরে। সেটা এরকম জিগজ্যাগ করে ওপরে উঠে গেছে। আমরা অনেকটাই চলে এসেছি ট্রেক করে ওপরে, খুবই ভালো লাগছে। এখন একটা লোকেশনে যাচ্ছি, জানি না রাস্তাটা কোন সাইডে,
বাট আমরা যাচ্ছি, ম্যাপে দেখলাম জাস্ট, জায়গাটা দেখো কি ভীষণই সুন্দর। তো আমরা এখানে এসেছিলাম, তো এখানে হচ্ছে এরকম কার্টের ব্যবস্থা আছে, যেহেতু এই পার্কটা অনেকই বড়, পায়ে হেঁটে ঘোরাটা সম্ভব না। তো এখানে আমরা টিকিট কেটে নিলাম, আমাদের রাউন্ড ট্রিপ করে নিলাম, সায়ন্ত ওখানে টিকিট কেটে নিচ্ছে। তো আমরা এখন এটা করেই ওপরে যাব। এখান থেকে এরকম একটা ম্যাপ নিয়ে নিয়েছি ঘোরার, ওয়ার্ল্ড কাপ পার্ক, অ্যাকচুয়ালি এটার নাম ওয়ার্ল্ড কাপ পার্ক। তো আমরা ম্যাপ নিয়ে নিয়েছি এখানে, এই যে ম্যাপ, এত বড় পার্ক রয়েছে এটা। তো এটা পায়ে হেঁটে কোনোভাবেই ঘোরা পসিবল না। তো আমরা এখন এই কারটা করে ওপরে যাব। পুরো পাহাড়ের ওপরে এই পার্কটা অবস্থিত। আমরা কাটে করে উপরে চলে এসেছি। ওপরেরটা এতটাই সুন্দর কি বলবো তোমাদেরকে, মানে ভাষায় বোঝানো যাচ্ছে না। এই পার্কের ওপরে অ্যাকচুয়ালি অনেক কিছু রয়েছে, বাট টাইম অ্যাকচুয়ালি অনেকটাই শর্ট। আমাদের যদি জানা থাকতো এরকম কিছু রয়েছে এখানে, তো আমরা প্রপার ট্যুর প্ল্যান করেই আসতাম। আমাদের হাতে বেশি সময়ও নেই, আমরা আসা যাওয়া দুটো টিকিটই কেটে নিয়েছি। লাস্টের ট্রিপটা 7টার সময়, এখন অলরেডি 5টা বেজে গেছে। তো জানি না কতটা আমরা এক্সপ্লোর করতে পারবো। তোমরা দেখো সামনে একজনের ওয়েডিং ফটোশ্যুট চলছে। আমরা এখানে এসেছি, এখানে এসে দেখছি চারিদিকে শুধু প্রি ওয়েডিং আর পোস্ট ওয়েডিং ফটোশ্যুটই চলছে, প্রচুর কাপল। নিজেদের প্রি ওয়েডিংয়ের কথা মনে পড়ে গেল, খুবই ভালো লাগছে। এসেই যাচ্ছে সবাই। এখানে একটা বড় স্ট্যাচু বানানো রয়েছে, চলো এই সাইডটা। পুরো জঙ্গলের মধ্যে ট্রেক করছি আমরা, ভীষণই ভালো লাগছে। ওপরে ভীষণই ঠান্ডা লাগছে, অনেকটাই উপরে চলে এসেছি আমরা। ম্যাপের পুরোটা তো আর এক্সপ্লোর করা সম্ভব না আজকে, কিছু কিছু পয়েন্ট আমরা সিলেক্ট করেছি যে আমরা হেঁটে হেঁটে ওটা এক্সপ্লোর করব। বাট যে পয়েন্টটা ফার্স্ট সিলেক্ট করেছি, দেখো কতটা সুন্দর, এখনো লোকেশনে পৌঁছায়নি। পুরো সিটিটাকে ওপর থেকে দেখতে কি ভীষণই ভালো লাগছে, আমি বোঝাতে পারবো না তোমাদেরকে, এতটা সুন্দর দেখতে জায়গাটা। লুক অ্যাট দ্য ভিউ গাইস, হান রিভার, তার সাথে ফেমাস ব্রিজগুলো এখানে রয়েছে, কি সুন্দর লাগছে। আর এই পাশে সানসেট হচ্ছে তার সাথে, ওয়াও। একটা ইউনিক জিনিস দেখাই, এটা একটা জলের ট্যাপ, দেখো একবার সিস্টেমটা কি দারুণ। পুরো জলের ট্যাপ, এটা কি সুন্দর না, ইউনিক দেখতে না? এই দেখো এখানে সুইচ আছে, এটা ক্লিক করলে জল। খুবই সুন্দর এই জায়গাটা। এখানে বসার জায়গা রয়েছে। এনজয় করার জন্য এরকমই বেশিরভাগ মাঝে মাঝে এরকম সিটিং জোন করা আছে। এখানে কিছু ক্যাফে রয়েছে, ক্যাফে রেস্টুরেন্ট রয়েছে, আর এরকম গাড়িগুলো সব আপ ডাউন করছে বারবার, মানে কোনো রকম অসুবিধা যাতে না হয় কারো। নিচে অনেকটাই খাই।
পুরো সানসেট হচ্ছে। পার্কের ভিতরে এরকম অনেক বই পড়ার জোন করা আছে, যেখানে সবাই সবার বইগুলো পড়তেও পারে। অনেক ধরনের বুকস রাখা আছে এখানে, যার যেমন পড়ার ইচ্ছা সে পড়তে পারবে এখানে। এই জায়গাটাতে সবাই বেশিরভাগ ক্যাম্পিংই করে। সব পার্ক এই যে ক্যাম্প করা আছে, টেন্ট টাঙানো রয়েছে, পুরো পিকনিক জোন। আমরা যেমন পিকনিক করতে আসি, এখানে সবাই পিকনিক করতে আসে। বিভিন্ন রকম পিকনিকের সেট আপ রয়েছে, বনফায়ার। তো আমরা ওই সাইডটাতে যাবো না, আমরা আর দুটো লোকেশন আছে, সেই দুটো লোকেশন এক্সপ্লোর করব। এটা একটা কনভিনিয়েন্স স্টোর, তো প্লাস ক্যাফেও। তো দেখি ভিতরে কি আছে। তো এই জিনিসটা খুব বেশি আমার ইন্টারেস্ট, তো আমি একটা ডল পছন্দ হয়েছে আমার, আমি দেখি এটা আমি নিতে পারি কিনা। Look at the view. Wow. 원래 이렇게서 좀 지나야 돼. 그러니까 일출과 일몰을 딱 그 딱 맞춥니다. পুরো সানসেট ভিউটা এত সুন্দর লাগছে এখান থেকে দেখতে। কত টিউলিপ ফুল ফুটেছে দেখো, কি সুন্দর লাগছে। বিভিন্ন জায়গায় এরকম জলের ব্যবস্থা করা আছে পুরো ফরেস্টটাতে। এটা ফাস্ট ফরওয়ার্ড করে দিও। কি মারাত্মক সুন্দর ভিউ না? এখানে সবাই দৌড়াচ্ছে, জগিং করছে, আমরা দুজন হেঁটে যাচ্ছি। আমরা বিল্ডিং এর নিচে চলে এসেছি, এখন আমরা বিল্ডিং এ ঢুকে যাব। তো আজকের মতো ভিডিওটা এতটুকুই। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগছে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবে না। তো আজকের মতো টাটা, বাই।